এখন কটা বাজে? এখন প্রায় 10টা বাজে। এখন আমি অফিস থেকে বাড়ি ফিরলাম। তো বাড়ি ফিরে এই যে দেখতে পাচ্ছ বাইক বাইরে রাখলাম। এখন ঘরে ঢুকেছি। এবার ঘরে ঢুকে দেখো মহারানী ঘুমাচ্ছে। এখন বেলা 10টা বাজে। এখন আমি টিফিন নিয়ে ডিউটি করে বাড়ি চলে এলাম, এতটা রাস্তা গাড়ি নিয়ে। বাড়ি এসে দরজা খুলে দেখছি এখনও মহারানী ঘুমাচ্ছে, আর আমি টিফিন নিয়ে এসে নিজে কর্তব্য পালন করার চেষ্টা করছি। এখন একে ডেকে তুলি। এখন পিঠ থেকে ব্যাগটা পর্যন্ত নামাইনি আমি, বুঝতে পারছো মানে কী ধরনের মেয়ে ছেলে। এই 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 ওটো, কি গো কি গো, ওটো কি গো, কি গো, আচ্ছা তাই কি গো, ভালো কঙ্ক বলছি রাখছো না? দেখো দেখো বুঝেছো কি অবস্থা। কটা বাজে তুমি জানো? তুমি কটা বাজে জানো? না, 12টা বাজে। ওটো ভালো মুখে যে শোনে না, তাকে কি করতে হয় জানো? দেখিস তো, এই জন্যই আমাদের গরম হয়। তাড়াতাড়ি ওঠো। দেরি করে আসলো দোষ, 7 সকালে আসলো দোষ, মানে দোষ, জীবনটাই দোষ। ভাই এটাও দোষ, কৈফিয়ত দাও দোষ। ভালো করতে নেই বুঝলে, ভালোর যুগ নেই। এই যে কচুরি না লুচি কোনটা? খেয়ে দেখো কোনটা। পুর দেয়া থাকলে তাহলে কচুরিও তো নয়, কি না কচুরি, কচুরি আর হচ্ছে ছোলার ডাল। দেয় না তরকারি শব্দ করে। The next day. খেয়ে উদ্ধার করো আমাকে। লজ্জা করে না? বছর বছর শরীর খারাপ বানাস। আমার হয় বছর বছর শরীর খারাপ করিস। একটু আছে দেবো। আমাদের সকালটা কিন্তু বেশ ভালোভাবেই শুরু হয়েছিল, কিন্তু শেষটা কিন্তু মানে দিনের শেষটা কিন্তু মোটেও ভালোভাবে কাটেনি। মানে সেটা খুবই একটা বাজে পরিস্থিতি দাঁড়িয়েছিল। যে এই দেখতেই পাচ্ছ তো ওর আর কি শরীর খারাপ। তো প্রথমে তো জন্ডিসটা, তারপরে আবার এখন দেখছি যেন টেম্পারেচারটাও বাড়ছে। তো টেম্পারেচারটা অনেকটাই, মানে অনেকটা বলতে 104-105 এইরকম। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তাহলেই বুঝতে পারবে যে কি ঘটেছে আমাদের সাথে অ্যাকচুয়ালি। 4.5 যার নাকি 104-এর বেশি জ্বর, তার মুখে এত কথা আসে কোত্থেকে রে? এটা মেডিকেল সায়েন্স। হ্যাঁ, কথা বললে প্রেসার ডাউন হয়, টেম্পারেচার ডাউন হয়। প্রতি বছর এরকম করে ভোগাস? প্রতি বছর ডাক্তার দে দাঁতগুলো সব ভুলে গেছে, আর মারি দিল দে। এখন ভমিট করে এলাম। তো আগের বার ভমিটটা হচ্ছিল না বাড়িতে, তো এবার আগের বার এই সেম সিমটম। মানে দাঁড়াও, এবার আমি একটা কথা বলি, আবার কেউ ভেবো না যে এটা নিয়ে ভিডিও বানাচ্ছি। ওকে কথা বলানোর জন্য জাস্ট আমি ভিডিওটা অন করেছি। আমি কথা বলতে পারছি বলেই কথা বলছি না, অ্যাক্টিং ন্যাকামো একদম করছি না, কারণ আমরা ভিডিওই দিই না রেগুলার। দিলে যদি রেগুলার ভিডিও দিতাম তাহলে তো। আর তার থেকেও বড় কথা, আমাদের চ্যানেলে কোনো মনিটাইজ নেই। এমন নয় যে এগুলো করে আমরা পয়সা পাবো। তোমাদেরকে জানানোর তাই জানাচ্ছি, দেখলে ভালো না দেখলে শুরু করি। আগের বার এই সেম জিনিস আমার সাথে হয়েছিল। মানে আমাকে বছর বছর ভোগাস, গত বছর ভুগিয়েছিস, আবার এবছর 1 মাস 2 মাস। হ্যাঁ, মানে এই বছরের মানে গত 1 মাস আগে হয়েছিল এরকম। শ্রাবণ মাস, বাংলায় শ্রাবণ মাস চলাকালীন করেছিলাম। জুলাই মাসে হয়েছিল, জুলাই না আগস্ট মাসে হয়েছিল। তো আমার এখন গাড়ি ছিল, আমি সাধু হয়ে গেছিলাম। তো এসব ছাড়ো, তো তখন আমার টেম্পারেচার 107 ক্রস করে গেছে। এটা মিথ্যে না, এটা সত্যি।
তো আমাকে এখান থেকে তখনও আমরা ভিডিও করতাম, বাট তখন ওরকম ভিডিওটা দেওয়ার মতন পরিস্থিতি ছিল না, ওই মেন্টালিটিও ছিল না যে শরীর খারাপ দেখলে ভিডিও করতে হয়, গাড়ি রাখতে হয়, টাকা ভিডিও দেখাতে হয়, পরিস্থিতিও ছিল না যে ভিডিও করব। কারণ একা মানুষ, আমি একা, ও একা বাড়িতে থাকি, তো একা একটা ফটো করে ওরা ভিডিও কোথায় করবে, আমার কোথায় ধরবে, গাড়ি থেকে রাখি, হয় না, বুঝতেই পারছি। তো আমরা জানতামও না, এই সেন্সটুকুও ছিল না যে কাউকে বাড়ির লোককে ডাকি, মানে বাড়ির লোক অবশ্যই আছে, একা একা থরি পৃথিবীতে চলে এসেছি, কারণ তাদেরকে যে ডাকি তারা একটু দূরে থাকে, সেই বুদ্ধিটা হয়নি। বুদ্ধিটা হয়নি না, তার থেকে বড় কথা হলো আমরা তাদেরকে ব্যস্ত করতে চাইনি। হ্যাঁ, আমরা ভেবেছিলাম যে নিজেরা যতটুকু সামলে নিতে পারবো ততটুকু সামলাবো, আর যদি না পারি তখন গিয়ে তাদেরকে এটা ডাকবো। একটা বড় পয়েন্ট। আর এছাড়া এটাও সত্যি, বিপদে বিভাগ বুদ্ধি, মাথায় কিছু নাই। ঠান্ডা লাগছে? না, ঠান্ডা লাগছে না, ক্যামেরায় লজ্জা পাচ্ছি। এবার ব্যাপার হচ্ছে দেখি থার্মোমিটারটা বার করো। হচ্ছে? তখন কথাটা শেষ করি। সত্যি ওই সেন্সটুকু ছিল না ওই রাত্রেবেলা, কারণ বৃষ্টি হচ্ছিল, আমি আরও একা, একটা বন্ধুকে যদিও ফোন করে ডেকেছিলাম, অস্বীকার করা যায় না, ও এসেছিল, একটা রিক্সা বুক করে এখান থেকে ডিরেক্ট একটা ডাক্তারের কাছে, সেই ডাক্তারকে দেখা। তার আগে অনেক ঘটনা আছে, সেগুলো বলবো অনেক বড় হয়ে যাবে, অনেক বড় হয়ে যাবে ওগুলো পরে আবার কোনো একদিন। প্রথমে জ্বর হয়েছে, বুঝতে পারছি না, ওষুধ কিনে খাচ্ছি, কয়েকদিন কন্টিনিউ হচ্ছে, তারপর রিপোর্ট করালাম, তারপরে রিপোর্ট করালাম, রিপোর্টে জ্বর, না রিপোর্টটা কোথা থেকে করালাম, আমাদের এখানে পৌরসভা এরিয়া, তো পৌরসভা স্বাস্থ্যকেন্দ্র থেকে রিপোর্টটা করানোর পর আর কিছু রিপোর্ট বোধহয় পৌরসভা মানে যেহেতু অ্যাকচুয়ালি যে বাড়িতে সার্ভে করতে আসে ওরাই বলেছিল যে তাহলে এখানে গিয়ে রিপোর্টটা করে তো নেব। এখানে খুঁজে খুঁজে গেলাম, আমরা চিন্তা মনে হয় যাওয়ার পর সেখানে রিপোর্ট এলো সব নেগেটিভ, মানে ডেঙ্গু ম্যালেরিয়া সব নেগেটিভ, কোনো জ্বর নেই, কিছু নেই। তো হাসিমুখে চলে এলাম। রাত্রেবেলা বেবাক আবার জ্বর, মানে টাইমটা আমি বলে দিই একদম অ্যাকুরেট 5টা থেকে 7টা, না সরি 7টা থেকে 9টা এরকম, 7টা থেকে 7:30 এরকম জ্বর আসছে, কারণ ভিজিটিং টাইমটা শেষ হওয়ার পরপরই 6:30 থেকে 8:30 বলতে পারো, পারফেক্ট। তো সেই মারাত্মক অবস্থা, কাঁপুনি ফাঁপুনি দিয়ে বমি ফুমি করিয়ে, মানে একাকার অবস্থা, আমার শরীরে কিচ্ছু নেই, মনে হচ্ছে এই চলে যাবো আর কি। তো খাওয়ার হয়েছে আচ্ছা থাক না, তারপরে আর বলতে হবে না, স্বাস্থ্যকেন্দ্র থেকে চিকিৎসা হলো, তারপর ডাক্তার দেখানো, প্রাইভেটে আবার মানে ভরসা পেলাম না, আবার জ্বর এলো, তো আবার ওই রাতেই প্রাইভেটে গেলাম, প্রাইভেটে গিয়ে 400 টাকা ভিজিট দিয়ে আবার দেখালাম, ওষুধ কিনলাম সব হ্যাঁ 1200 টাকার ওষুধ কিনেছি। ওষুধ কেনার পর টপিকে যাওয়া যায়, আচ্ছা তারপর ডাক্তার দেখালাম, ডাক্তার দেখিয়ে কিছু হলো না, ওষুধেও ভরসা করতে পারলাম না, ওষুধটা খেলাম ওই টাইমেই, মানে প্যারাসিটামল কটা খাচ্ছি আমি বুঝতে পারছি না, মানে সেই দিন খেলাম। দাঁড়াও, সেদিন তোমাকে ডাক্তার দেখিয়ে নিয়ে বাড়ি চলে এসেছিলাম, তারপরের দিন আবার রিপোর্ট নিয়ে যাওয়ার কথা ছিল, তারপরের দিন আবার রিপোর্ট করিয়ে সকালবেলা রিপোর্টটা নিয়ে গেছি, রাত্রেবেলা নিয়ে দেখিয়ে নিয়ে জাস্ট তোমাকে বাড়ি নিয়ে ঢুকেছি, তারপর তোমার আবার সেই একই রকম সিমটম। সেদিনও বৃষ্টি হচ্ছে, হ্যাঁ একই ফিচার্স, মানে একই সিস্টেম, একই ওই রিক্সা ডেকে বন্ধুরা এসে রিক্সা ডেকে, পৌরসভা হসপিটাল এখানে আছে, সব জায়গাতেই থাকে, বাট ওটা হসপিটাল না, হ্যাঁ ওটা হসপিটাল না, হ্যাঁ 3 স্টার বলতে পারো, ওখানে সব ফেসিলিটি পাওয়া যায়, বাট মানে ঠিকঠাক প্রপারলি পাওয়া যায় না, প্রপারলি নার্স থাকে না, প্রপারলি ডাক্তার থাকে না, প্রপারলি ডাক্তার ভিজিট করে না। অ্যাকচুয়ালি আমি তো এখানে নতুন, তো আমি এত কিছু জানি না যে এখানে কোন হসপিটালে কি ব্যাপার আছে না আছে। হ্যাঁ ওষুধ মানে প্রচুর ওষুধ, মানে তোমার লাগছে না ওষুধ, নিজেদের ওষুধের মানে কাউন্টার আছে, সেখান থেকে নিজেরা ওষুধ সাজেস্ট করে, ডাক্তার দেখে, ডাক্তারকে ফোন করে, অ্যাকচুয়ালি আরএমও দেখে, ডাক্তার আসে না। তো তারপর সেখান ওষুধ মানে তুমি ভর্তি হওয়ার কদিন পরে তোমার ডাক্তার দেখেছিল? যদি এখন 4টা ওষুধ লাগে বা কাল সকাল 4টা ওষুধ 8টা ওষুধ হয়ে যায়, তাহলে ও 10টা 20টা ওষুধ এনে দেয়, এরকম ব্যাপার আছে। এক একটা প্যারাসিটামল আমাকে ইনজেক্ট করছে ওই লিকুইড, কি জানি না, ওর দাম নানা অনেক টাকা, 800 না 1000-1200 টাকা, জানি না দাম, যাই হোক খেয়াল নেই আসলে। হ্যাঁ, তো ওষুধ খাওয়াচ্ছিল কম, ইনজেক্ট করছিল বেশি। তারপর তোমাকে কদিন পরে ডাক্তার ভিজিট করেছিল তাই বলো? 2 দিন পর, 2 দিন পরে ডাক্তার ভিজিট, ভর্তি হই, পরের দিন যায়, তারপরের দিন যায়, সেদিনও আরও দেখে। প্রথম দিন তো কেউ দেখে না অ্যাকচুয়ালি, হ্যাঁ ওই জাস্ট প্যারাসিটামল দিয়ে, হ্যাঁ রাত্রেবেলা এরকমই হয়, পরের দিন এরকমই হয়, বা পরের দিন আরও, পরের দিন রবিবার থাকে, পরের দিন আরও দেখে। পরশু দিন মানে সোমবার, অ্যাকচুয়ালি শনিবার আমি ভর্তি হই রাত্রেবেলা, সোমবার আরএমও দেখে, সোমবার দিন ওই একই মেডিসিন চলে। মঙ্গলবার দিন ডাক্তার আসে, ডাক্তার এসে বলে আপনি কি ম্যানহোলে নামেন, আপনাকে পোকা কামড়েছে তাই জন্য এরকম হয়েছে। আমি না স্যার এরকম বলতে পারেন, আমি নামি না, আমি এরকম কাজ করি না।
তো যাই হোক, মানে অ্যাকচুয়ালি লিটারালি ধরতেই পারিনি যে কি হয়েছে, ধরতে পারিনি, আইডেন্টিফাই করতে পারিনি তোমার কি হয়েছে, ম্যালেরিয়া না ডেঙ্গু না কিছু জানে না। আমার বাড়ির লোক আসে, মানে বাড়ির লোক আগেই এসেছিল, তারাও কনফিউজ ছিল কি করবে। এরা ততক্ষণে চাপ দিচ্ছে। অবশ্য আমি এখানে হসপিটালে যাওয়ার আগে বাড়ির লোক মানে শিবটাকে আমার বন্ধুরাকে বলে ভর্তি করে দিন। প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট, এই ভিডিওটাকে অনেক আগে 1 বছর আগে বানাবো ভেবেছিলাম। হ্যাঁ, কিন্তু বানাতে পারিনি। তো বানাতে পারি। অ্যাকচুয়ালি ওই যে ব্যাপারটা হয় না যে গরমে কোনো কিছু না বলে ঠান্ডা হয়ে গেলে আর কোনো কিছু বলা যায় না। তখন ভিডিও বানাতে তো সরবরাহ ছিল না, তো এরকম হয়। তারপরে আমি তো হ্যালুসিনেট হচ্ছি মনে হচ্ছে। তারপরে আমি ওখানে এরকম কদিন হয়, একটু বসতে ভুলে গেছি ওখানে। তারপরে আয়ারাও মানে কি বলবো, যেরকম খামখেয়ালি হয় না, মানে কম মানে না ব্যাপারটা হলো যে একজন মানুষ কিন্তু 4-5 জন একজন আয়া ও 4জন পেশেন্ট একবারে রাত্রেবেলা দেখছে। এবার 4জন পেশেন্ট পাশাপাশি নয়, পাশাপাশি হলেও হয় 4 জায়গায়, একজন কেবিনে, একজন ওখানে, একজন নিচে, একজন উপরে, এরকম ব্যাপার। তো আমাকে তার মধ্যে চমকানো হচ্ছে, কেবিনে আপনাকে করে দেবো, কেবিনে যাবেন, কেবিনে গেলে একদিন থাকতে পারবে, সমস্যা আপনাকে দেখতে পারবে। আমাকে যদি সঙ্গে সঙ্গে দেখার লোকই লাগে, তাহলে আমি আমার বাড়ির লোক আমার এখানে আয়া রেখে পয়সা দিয়ে কেন আমি থাকতে বলছি? আচ্ছা, এসব হলো। তারপরের দিন বাড়ির লোক ডিরেক্ট ডিনাই করলো, বললো যে সেদিন রাত্রিবেলায় মানে রীতিমতন আমাদের সাথে ঝগড়া হয়েছে। আমি পেশেন্ট, আমার সাথে ঝগড়া হচ্ছে, মানে আমার সাথেও হয়েছে। মানে রাত্রে গিয়ে আমাকে আরএমওর উপরে কেউ থাকে হয়তো জানি না, মহিলা আছে একজন, সে রাত্রিবেলা এসে আমাকে বললো চুপ করে শুয়ে থাকুন, এরকম ভাবে, নাহলে বন্ডে সই করে বেরিয়ে যান, একদম এই ভাষা। আমি এটা কিন্তু সরকারি হসপিটালে কোনো একটা নিয়ম নয় কিন্তু। হ্যাঁ, এখানে কিন্তু যে এখন যে সিচুয়েশনটা চলছে, অনেকে আবার বলতেই পারো যে ডাক্তারদের আমরা বিরুদ্ধে যাচ্ছি। আমরা কারোর বিরুদ্ধে নয়, এটা ডাক্তারদের একটা সময় চলছে, তোমরা বলতে পারো, ভাবতে পারো, আমি ভাবি না এটা, তোমরা ভাবতে পারো, আমরা তাদেরকেও সাপোর্ট করি। হ্যাঁ, যে ডাক্তারদের এরকম চলছে, বাট আমি ডাক্তারদের এরকম চলছে বলে এখানে মানে ফুটেজ খাওয়ার জন্য আসি, ঠিক আছে, আমি কথা বলতে চাই না। তো আমি তো রীতিমতো কাজ করছি, ডাক্তারদের ওখানে গিয়ে রাত কাটাচ্ছি, আবার কাজ করছি, ডাক্তারদের রাত কাটাচ্ছি, তাহলে আমি ডাক্তারদের বললেও কোনো দোষ হয়। যাই হোক, তো ব্যাপার হচ্ছে, এবং সেগুলো নিয়ে ভিডিও বানাইনি কোনো। তো ব্যাপার হচ্ছে গিয়ে তুমি রীতিমতন ডাক্তারদের ওখানে গিয়ে এখন তুমি ডিউটি করেছো, ওখানে ছিলে, অনেক কিছুই করেছি। আমি কি কোথায় ডিউটি করি তোমরা আশা করি জানো, বা যারা না জানো কমেন্টে জিজ্ঞেস করে বলে দেবো। ওই নিয়ে ভিডিও বানাতে চাই না, কারণ মাজায় অত জোর নেই, সরকারের পক্ষে লড়ার ক্ষমতা নেই। তার থেকে বড় কথা, নিজের প্রফেশন নিয়ে এত ফলো করে বলার কিছু নেই। ওখানে ভিড় গাদা রয়েছে, আমি সাধারণ নাগরিক হিসেবে গণি, বাট আমার একার মাজায় জোর নেই, আমার বলতে লজ্জাও নেই, কারণ একটা সরকারকে একা ওঠানো যায় না, কখনোই যায় না। তো ওর পর বাড়ির লোক ডিরেক্ট কনফার্ম করে আমাকে উমা নার্সিংহোমে নিয়ে যায়। উমা নার্সিংহোম হসপিটাল জানি না, এই ভিআইপি রোডের উপরে আছে, ওখানে নিয়ে যায়। ওখানে নিয়ে যাওয়ার সঙ্গে উমা মেডিকেল, হ্যাঁ, ওখানে যাই হোক, ওখানে আরএমও সঙ্গে সঙ্গে আমাকে দেখে, ডাক্তার ছিলেন না, সত্যি কথা। মানে এটা বলতে পারো যে ওটা হচ্ছে মানে ভগবান ছিল আমাদের, এরকম একটা ব্যাপার। টেম্পারেচার কিন্তু আমার 107 ছিল, তারপরে এই খেলাগুলো চলেছে। 107 জন তোমরা থেকে ফেস করেছো জানি না, যারা যদি ফেস করে থাকো তারা আমার মতো অনেক কষ্ট পেয়েছো, তারা আমার কমেন্টে অবশ্যই জানিও, তাহলে আমিও বুঝবো যে আমার মতো তোমরা অনেক কষ্ট পেয়েছো, নিজের কষ্টটা হালকা হবে। তো ওখানে উমাতে নিয়ে যায়, উমাতে নিয়ে যাওয়ার পরে আমাকে আরএমও পুরোপুরি দেখে, তো আমাকে বলে যে মানে আমার বডি ক্লিয়ার হচ্ছিল না এবং কালো হচ্ছিল। তো আমাকে বলে আপনার তো স্প্লিনটা মানে স্প্লিনটা আমাদের ইংরেজি স্প্লিন বলে ওটাকে, ওটা কোথায় বেড়ে গেছিলো বা কিছু হয়ে গেছিলো, ওটার জন্য ব্লিডিং হচ্ছিলো পেটের ভেতরে, এবং লিভারটা ফ্যাটি লিভার হয়ে গেছিলো। এই দুটো মেন কারণ, তার জন্য বিলিরুবিনটা একটু বেড়ে গেছিলো, জন্ডিস ছিল। তবে হাত চোখ হলুদ হয়নি, শুধু মানে হচ্ছে চোখটা হালকা হয়েছিল। বাট টয়লেটের সময় অনেক রকম বাজে টয়লেট হচ্ছিল, পুরো হলুদ, সরষের তেল ফেল হয়ে যাবে এরকম ব্যাপার। তো সেটা এখন হচ্ছে, তাই জন্যই ভাবছি আর কি ব্যাপার। আর এছাড়া হচ্ছে প্রত্যেক দিন টাইম টু টাইম আমার কাঁপিয়ে জ্বর আসছে। এবার সেই জ্বরটা কেন, আর একটা মানে পার্টিকুলার টাইমে, হ্যাঁ একটা পার্টিকুলার টাইম, ওই যেটা একটা বললাম 6:30 থেকে 8:30, মানে একদম ওই পার্টিকুলার টাইমে 7টায় ভিজিটিং আওয়ার শেষ, 6:30 থেকে আমার জ্বর আসছে। আর মানে ব্যাপারটা বলতে গেলে সারাদিন ভালো, ওইটুকু টাইম সারাদিন আমি দিব্যি শুয়ে আছি, কিছু না আমার অ্যাক্টিভিটি হলে আমার ভালো লাগছে না, এরকম হচ্ছে। তো ওখানে আমার এরকম হয়, পরের দিন ডাক্তার আসে। ও আরেকটা কথা বলতে ভুলে গেছি, তার শরীর খারাপ হওয়ার কিছুদিন আগে আমাকে আমার বাড়িতে খরগোশ ছিল, তো খরগোশটা এখন নেই, কাকির ঘরে দিয়ে এসেছি। যাই হোক, তো কাকির ঘরেও খরগোশ আছে, তোমরা দেখেছো, পুরোনো ভিডিও দেখতে পাবো, খরগোশ আমাদের ছিল। তো খরগোশটা কামড়ে দিয়েছিল একটা কারণ, মানে একটু জেদি ছিল, আমি চট্টাচট করছিলাম, কামড়ে দিয়েছিল। তো খরগোশ কামড়ালে যে টিটেনাস দেয় সেটাও জানি না আমি, মানে নরমালি আমরা টিটেনাস দিয়েও নিয়ে এসেছি, লোকাল মেডিসিন সবাই গেছি। আমি ওখানে গিয়ে বললাম যে এরকম খরগোশ কামড়েছে,
আমাকে প্রথমে বলে টিটাস টিটাস কিছু নিতে হয় না, খরগোশ তো খরগোশ কিছু ব্যাপার না। আরে ঠিক তো, হ্যাঁ। আর তাও আপনার রেটব্যাক দিন, দিয়ে দিল। দিয়ে দেওয়ার পর আমি কি হবো, আমি নিশ্চিত হয়ে গেলাম কোনো ব্যাপার না, এটা কোনো ব্যাপার না। তারপর পরের দিন ওখানে ডাক্তারের সাথে উনি সেই রাতে আরএমও কনসাল্ট করলেন। হ্যাঁ মানে উমাতে যাওয়ার পরে বললো যে আপনাকে কোনো কিছুতে কামড়ে ছিল কিনা, সেটা আমি জানলাম, সেটা আমি ওনাকে বললাম যে এই হ্যাঁ এরকম কামড়ে ছিল। তার আগে তো উনি পুরো পারেশান ছিল, মানে আমার সারা শরীর চেক করছে যে কোথাও কিছু দাগ আছে কিনা, কিছু কামড়েছে কিনা, ফুটো নিশান চিহ্ন কিছু পাওয়া যাচ্ছে না। তো আমি নিজে বললাম কি করছেন, তো বলছে কেউ কিছু কামড়েছিল আপনাকে, মাঠে ফাটে বসেছিলেন? মাঠে তো আমি আড্ডা মাটি বা বসি নর্মালি বা খেলি, খেলাধুলা করি, তো মাঠ থেকে কিছু হয়েছে? বলছে হ্যাঁ এক রকমের, যেটা আমি ধারণা করছি, বাট কালকে দেখা যাবে, এরকম বলে বেরিয়ে যায়। আরএমও চলে যায়, রাত্রে ডাক্তারের সাথে কনসাল্ট করে। পরদিন সকালে আমার একটা টেস্ট হয়, কি টেস্ট আমি জানি না, বিকেলের দিকে বোধ হয় আমি বা রাত্রের দিকে আমি জানতে পারি যে আমার একটা স্ক্রাব থাইপাস বলে একটা রোগ, ভাইরাস ব্লাডে মিশে গেছে। ব্লাডে বললো যে অনেক সময় কোনো কিছু মানে খরগোশ তো অ্যাকচুয়ালি ঘাস খায়, অ্যাকচুয়ালি ওগুলো নাকি ঘাসেরই পোকা, তো অনেক সময় কি হ্যাঁ হ্যাঁ ব্যাপারটা এই জন্যই হয়েছিল হয়তো। আমি বলছি না পোকা ঢুকে গেছে, বাট পোকারটাও হয়তো ও খেয়ে ফেলেছে, ওর কিছু হয়নি, বাট হয়তো ওদের কিছু হয় না, সেটা আমি জানি না কি না কি। তবে ওখানে অ্যাডমিট করে নিয়েছিল আমাকে সেদিন। তো আমি তারপর জানতে পারলাম যে আমার এরকম ব্যাপার, এই জন্য জ্বরটা আরো প্রকোপ মানে আরো প্রবল হচ্ছে। মানে একসাথে তোমার ম্যালেরিয়া প্লাস স্কার্ব টাইফাস প্লাস জন্ডিস। এবার আমরা নরমালি জানি 102 103 104 জ্বর হয়, 107 এটা আশা করা যায় না। মানে ভাবো যার হয়েছে। এবার সেটা হওয়ার পর আমার মাথা খারাপ হয়ে গেছিল, আমি সেন্সলেস হইনি, বাট আমি মানে হাইপার হয়ে গেছিলাম। ওখানে যারা স্টাফ ছিলেন তাদেরকে বাজে বাজে কথা বলেছি, তেরে মারতে গেছি, মানে আমি একরকম সেন্সলেস বলতে পারি, বাট সেন্সলেস নয়। আমি স্যালাইনের চ্যানেল করা স্যালাইনের বোতল হাতে নিয়ে ওই ব্যারিকেড করা ওই যে বেড থাকে সেখান থেকে লাফ দিয়ে নেমে, মানে ব্যারিকেড না নামি লাফ দিয়ে নেমে, একজন বসেছিলেন অ্যাটেন্ডিং জন্য বসে রাখা আমাকে, আমাকে বারবার ডাকছি, শুনছেই না, উনি টিভি দেখছে বারবার। তো এরকম কিছু আছে কিছু জনের জন্য ব্যাপারটা এরকম ঘটনা ঘটে যায়, যেটা আমার করা উচিত হয়নি। এবং আমি পরের দিন সেদিন রাত্রেই আমার ডোজ পড়ে যায়, পরের দিন আমি কন্ট্রোল হয়ে যাই, আমার জ্বরটা 107 যায় না, বাট 103 104 105 থাকে। ওখানে মোটামুটি তুমি 2 দিন ভর্তি ছিল, তারপর তোমাকে ছেড়ে দিয়েছিল সুস্থ। তারপরে আমি ওখানে ডাক্তারকে সবকিছু বলি এবং ডাক্তার সবকিছু শুনে ডাক্তার আমার কিছু কথা বলে, যেহেতু লিভারটা একটু প্রবলেম করছিল এবং আমার সাথে অনেক কিছু হতে পারতো, বুঝতে পারছি ব্রেন স্ট্রোক করে বলে যেতে পারতাম, মানে মারা যেতে পারতাম, সেটা আলাদা ব্যাপার। তো যাই হোক বেঁচে আছি এবং আজকে আবার ফেস করেছি। তো এখন এতগুলো কথা বললাম এই জ্বর গায়ে বসে, তোমরা ভাবছো পাগল আছিস নাকি, জ্বর নিয়ে নাটক করছিস? না, একদমই না। থার্মোমিটারটা দেখে দেখো তো, দাও দেখাচ্ছে, দেখতে পাচ্ছ কত দেখি? 104 তো বুঝতে পারবে, বাট 104 পয়েন্ট দাও দেখি। না দেখাই, নালে আবার ভাববে অনেকে যে নাটক করছে। দেখি ফোকাস নিচ্ছে না তো, সমস্যা। দাঁড়াও আলো হয়ে যেতে পারো। ফোকাস নিচ্ছে, হ্যাঁ নিয়েছি, বুঝা যাচ্ছে? পারতটা বোঝা যাচ্ছে? বাহ, আমি মিথ্যা কথা বলছি না গাইস। তো এই যে জ্বর, এটা এতক্ষণ শুয়েছিলাম, সকাল থেকে জ্বর ছিল না, বাট দুপুরবেলা ঠিক খাওয়ার টাইমটা থেকে জ্বর এলো, এতক্ষণ কাহিল করে দিল, এখন আবার চলে গেল। মানে এখন এবার দুপুরবেলা করে আসছে। হ্যাঁ, আবার এটা কেউ ভেবো না যে ইয়ার্কি মারছি নাটক করছি, কিন্তু থার্মোমিটারটা কিন্তু নাটক করে না, আমরা নাটক করতেই পারি, আমরা মানুষ। ডিজিটাল, হ্যাঁ ডিজিটালেও টিপে টিপে হয়, টেম্পারেচার দিলেই হয়। কমেডিয়ান নই, মানে কমেডি এটা রাখো বলতে পারো, কারণ কমেডি করলে আমি মনে হয় যে কথা বললে বা কমেডি করলে হাসি খুশি থাকলে আমার মনে হয়। হ্যাঁ লিটারালি ওর নাকি শরীর খারাপ, ওর নাকি জ্বর, ও শুয়ে শুয়ে আমার সাথে ঝগড়া করছে। হ্যাঁ ও শুয়ে শুয়ে আমার সাথে ঝগড়া করছে। এটা আমার ট্যালেন্ট, হিডেন ট্যালেন্ট, আমি কাউকে দেখাইনি। তো চলো এই ছিল গল্প, তারপর ঠিক হয়ে গেছিলাম, তারপর বাড়ি এসেছিলাম। হ্যাঁ তো এটা আবার এই বছর আবার নতুন করে শুরু হয়েছে। তো এই বছর সেই পর্দাটা ফাঁস করলাম এবং ওই হসপিটালটা আমি দেখাবো, আমার ভিডিও এখানে শেষ হয়নি। যেই হসপিটালটা আমি ওখানে তোমাদেরকে ভিডিওর মধ্যে দেখে, হ্যাঁ ওটা আবার পরে কখনো যদি এই ভিডিওতে অ্যাড করতে পারি করব, আর যদি না পারি পরের ভিডিওতে অ্যাড যেটা করব। থেকে ফিরে এসেছিলাম, যেটা থেকে ভালো হয়েছিল সেটাও কোনটা সেটাও দেখাবো। তো ভিডিওটা আসতে একটু দেরি হতে পারে, তোমরা একটু ওয়েট করে দাও। চলো দেখা হচ্ছে পরের ভিডিও, টাটা। এখন হসপিটালে যাই।
শেষ পর্যন্ত রাত 10টা হসপিটালাইজড করতে হলো। তো কিছু করার নেই, এমার্জেন্সি মানে টেম্পারেচার এতটা ওঠানামা করছিল, যার জন্য আমাকে হসপিটালে আমি এমার্জেন্সিতে নিয়ে গেছিলাম। তো ডক্টর আমাকে এটাই সাজেস্ট করলো যে তুমি অ্যাডমিট করে দাও, কারণ টেম্পারেচার এতটা ওঠানামা করছিল না যে বাড়িতে রাখাটাও অনেকটা রিস্ক হয়ে যাচ্ছিলো, কারণ আমি যেহেতু একাই থাকি রাত বিরাতে খুব সমস্যা হয়ে যাবে এই কারণেই।